আমরা প্রত্যেকটা উপজেলা এক একটা করে ট্রেনিং সেন্টার করে দিচ্ছি। টিটিসি প্রতিষ্ঠা করা হয়েছে, প্রায় 100টি 91টির শিক্ষা কার্যক্রম চালু। আর তাছাড়া প্রত্যেকটা বিভাগীয় অঞ্চলে আমরা এবার পদক্ষেপ নিয়েছি। আমরা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহে 4টা মহিলা পলিটেকনিক, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, সেগুলি অন্যান্যগুলি কাজ চলছে। 329টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আমরা মাদ্রাসায় ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করে দিয়েছি। মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, কর্মসংস্থান হতে পারে, বিদেশে যেতে পারে, সেই ব্যবস্থার জন্য তাদেরও আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম সাধারণ স্কুলে দিচ্ছি, মাদ্রাসাগুলিতেও আমরা দিচ্ছি। তাছাড়া আমরা নতুন ভবন নির্মাণ করে দিচ্ছি, এটা স্কুলে এবং মাদ্রাসাতে প্রায় 818টা ভবন মাদ্রাসায়। আর তাছাড়া আমরা প্রায় 1800 মাদ্রাসার মধ্যে এই ভবন আমরা নির্মাণ করেছি এবং আরও নির্মাণ কাজ চলছে। আমরা ভোকেশনাল কোর্স চালু করেছি এবং 1036টি শেখ রাসেল আইটি ল্যাব চালু করেছি, অর্থাৎ কোনো অঞ্চলের লোক যেন পিছিয়ে না পড়ে। এবং 9টা ভাষা দিয়ে একটা অ্যাপস তৈরি করে দেওয়া হয়েছে, কারণ ফ্রিল্যান্সিং আমরা লার্নিং অ্যান্ড আর্নিং যে প্রোগ্রামটা নিয়েছি, সেখানে ফ্রিল্যান্সাররা তারা এখান থেকে শিখতে পারে, যে দেশে কাজ করবে সে দেশের ভাষা যাতে সহজে শিখতে পারে, সেই জন্য সেই অ্যাপসটা তৈরি করে দেওয়া হয়েছে। কাজে সেই ভাষা শিখে সে এখন আমাদের একটা গ্রামে বসে, ইউনিয়নে বসে তারা কাজ করে খেতে পারে, কারণ সমগ্র এলাকায় তো ওয়াইফাই কানেকশন করে দিয়েছি। ইতিমধ্যে ব্রডব্যান্ড সংযোগও দেওয়া হচ্ছে। আর স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 থেকেও সংযোগ স্থাপন করা যায়। দ্বিতীয় স্যাটেলাইটটা যেটা করব সেটা আরও উন্নত মানের করব, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি। সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে আমরা নির্মাণ কাজ শুরু করতে পারবো ইনশাল্লাহ। অর্থাৎ আমরা যে টার্গেটটা ঠিক করেছিলাম 2021 সাল জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2020 এবং 21 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এর মধ্যে বাংলাদেশকে একটা ধাপে উন্নীত করব, যেটা আমাদের 2008 সালে নির্বাচনী ইশতেহারে ছিল দিন বদলের সনদ। আমরা সেটা কিন্তু সফলভাবে করে এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে এটা আমাদের কার্যকর হবে। 2026 সাল থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, তো তার জন্য তো আমার উপযুক্ত নাগরিক গড়ে তুলতে হবে। সেই জন্য আজকে আমরা, তাছাড়া শিল্প বিপ্লব প্রতি একটা সময় পর আসে। এখন নতুন যেটা আছে 4র্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত আমার নাগরিক গড়ে তুলতে হবে, দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই ব্যবস্থাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এবং যেহেতু 2021 সালের আমাদের প্রেক্ষিত পরিকল্পনা করে সেটা বাস্তবায়ন করেছি, এখন 2021 থেকে 41 আমরা নির্দিষ্ট করেছি যে 2041 সালে আমরা স্মার্ট বাংলাদেশ করব। কারণ আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে, বিশ্বের যে কোনো দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কারণ আমি একটা জিনিস দেখেছি, আমাদের দেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি মেধাবী।